এই পচা গরমে যখন সব জামা কাপড় মানে হালকা পরতে চাইছি আমরা, তখন ঠাকুরই বা কী দোষ করেছে বলো। তাই আমার মা কাপড় কেটে সুন্দর করে একদম একদম পাতলা একটা জামা, সুন্দর মডার্নও দেখতে বেশ লাগছে, লোকটা একদম মডার্ন লাগছে, দারুণ দুটো জামা বানিয়ে দিয়েছে রাধা গোবিন্দকে। আমার তো রাধা ড্রেসটা এত ভালো লাগছে, আমি শুধু ঘুরে ফিরে রাধাকেই দেখে যাচ্ছি। মানে কি বলবো, এত স্মার্ট একটা লুক লাগছে, ভীষণ ভালো লাগছিল আমার। কেমন হয়েছে একটু জানিও কিন্তু তোমরা। আমার মায়ের নিজের হাতের কাজ। আমার মা কোনোদিনও সেভাবে ঠাকুরের জামা কাপড় কেনে না, নিজেই বানাতে পছন্দ করে। যাই হোক, আমরা খেতে বসে গেছি দুপুরবেলা, মানে খেতে বসিনি, বসবো। কী কী রান্না হয়েছে সেটা দেখাচ্ছি। শাক ভাজা হয়েছিল উইথ শুকনো লঙ্কা ভাজা, আর এখানে আমডাল দেখতে পাচ্ছ। আমডালটা মানে ব্যাপক করে ছোটো বৌদি, আমার খুব ভালো লেগেছিলো। আর এই গরমে আমডাল অসাধারণ, মানে এটাই মনে ছিল অমৃত। বাটি করে চুমুক দিতে আমার হেব্বি লাগে শুধু শুধু ডাল খেতে। আর সঙ্গে ছিল কচুর লতি, সর্ষে বাটা ছাড়া কিছু দেয়নি, মায়ের নির্দেশে শুকনো কী বলে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে করেছিল, দারুণ খেতে হয়েছিল। আর করেছিল মাছের পাতলা ঝোল, এটাও খুব ভালো হয়েছিল। এমনি আমার ছোটো বৌদির রান্না খুবই ভালো। আর এদিকে দেখো দুজন শুকনো মুখে বসে আছে, কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম, তাই ওদের খুব খিদে পেয়েছে, কিন্তু বলতে পারছে না যেহেতু আমি ভিডিও বানাচ্ছি। তাই দুজনে মিলে চুপচাপ বসে আছে। আমার দেখে মায়া লাগলো, তাই তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। দেখো গপা গপ খেয়ে নিচ্ছে, মানে এত খিদে পেয়েছিল, মুখে বলতে পারিনি, কিন্তু খাওয়া দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে। তাই দুজনে মিলে গপা গপ মেরে দিচ্ছে। ওদের পরে আমরাও খেয়ে নিয়েছিলাম সবাই মিলে বসে। ওরা দুজন ভাই বোন খেয়ে নেওয়ার পরে আমি, ছোট্টা, মা আর বৌদি চারজনে মিলে একসঙ্গে বসে খেয়েছি। খাওয়ার পরেই মানে আমার তো মনটা পড়েছিল আম মাখাটার দিকে, রোদে দিয়েছিল মা একটু, রোদ থেকে তুলে এনে আমরা খাওয়া দাওয়ার পরে তিনজন মিলে বসে এটা খেলাম। দারুণ জমে গেছিলো দুপুরটা, ভীষণ ভালো লাগলো।